রেকর্ডিং স্টার্ট করে দিয়েছি। এখন আমরা আতাউর রহমানকে আচ্ছা দেখেন, এটা হচ্ছে আমাদের প্যান্থিয়নের সাইন আপের পরে হোম পেজ। যেখানে আমরা হোমে আসি, হোম, ঠিক আছে, পার্সোনাল ওয়ার্ক স্পেস, এটা হচ্ছে হোম পেজে। তো এখানে 1 আউট অফ 2 দেখাচ্ছে। এখানে আসলে 2 আউট অফ 2 ছিল আপনাদের দেখানোর জন্য। বলছি মোবাইল নেট দিয়ে চালাচ্ছি, সবাই একটু নিয়ম শৃঙ্খলা মানেন। এখন কি ঠিক আছে? এখন ঠিক আছে, দেখা যায়? আচ্ছা, তাহলে এখানে 1 আউট অফ 2 দেখাচ্ছে। এখানে আগে 2 আউট অফ 2 ছিল, তার মানে হচ্ছে দুইটা অ্যাকাউন্ট খোলা যায় ফ্রিতে। আচ্ছা, খোলা গেল। এখন আমার এখানে 1 দেখাচ্ছে। আপনাদের দেখানোর জন্য আমি একটা অ্যাকাউন্ট ডিলিট করে দিছি, আর আপনাদের 0 অফ 2 দেখাবে, তাই না? মানে কোনো অ্যাকাউন্ট নাই, এই তো। তাহলে অ্যাকাউন্ট কিভাবে খুলবেন দেখেন, এখান থেকে ক্রিয়েট নিউ সাইট। একটা ওয়েবসাইট বানাতে কিন্তু ডোমেন হোস্টিং লাগে। আমি কিন্তু ডোমেন হোস্টিং কিনি নাই, এই জন্য এইখান থেকে ইউজ করতেছি। মার্কেটিং ক্লাসে ডোমেন হোস্টিং না হলেও চলবে, কিন্তু ওয়েবসাইটের ক্লাসে গেলে ডোমেন হোস্টিং কিনতে হবে। যেটা সবাইকে বলছিলাম, একটু টাকা সেভিংস রাখবেন আপনাদের, তাই তো। 2500 থেকে 3000, 2500 রাখলে হবে, একটু হাতে রাখবেন। এটা আপনাদের কিনে নিলে ক্লাসের কোয়ালিটিফুল ক্লাস করতে পারবেন। যেটা আগের ব্যাচেও কিনছে, আপনারাও কিনে নেবেন। আচ্ছা, এখান থেকে দেখুন ক্রিয়েট এ সাইট। এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেস, ড্রুপাল, অনেক কিছু আছে। আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেসটা নিব। আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে সাইট বানাবো। আচ্ছা, এখান থেকে সাইটের একটা নাম দিতে হবে। আমরা কি কি সাইট চিনি? daraz.com চিনি না? তাহলে এখানে সাইটের নাম কি? দারাজ। alibaba.com, তাহলে সাইটের নাম কি? আলিবাবা। তাহলে এরকম আমরা একটা র্যান্ডম নাম দিব, কারণ এটা হচ্ছে আমাদের প্র্যাকটিস সাইট, এটা গুগলে পাওয়া যাবে না। তাহলে আমরা এখানে মার্কেটিং ABC একটা নাম দিলাম, দিয়ে এখানে দেখুন লিংকটা দেখাবে যে marketingabc.pantheon.io। হ্যাঁ, এটা লিংক, এটা ফ্রি করতেছি তাই এই পদ্ধতি। দেন কন্টিনিউ। প্রসেসটা ফলো করবেন। আচ্ছা, এইবার দেখুন ডিপ্লয় ওয়ার্ডপ্রেস। এখানে একটু সময় দিতে হবে, 2-3 মিনিট লাগতে পারে। এটা সার্ভারের উপর ডিপেন্ড করবে। এটা কিন্তু ফ্রি সার্ভার pantheon.io। এটা আপনার নেটের গতি বা ডিভাইসের থেকে বেশি হচ্ছে এই ওয়েবসাইট বা এই সার্ভারের উপর ডিপেন্ড করবে, কারণ এটা হচ্ছে ফ্রি সাইট। আমরা এখানে 2 মিনিট সময় লাগতে পারে।
কাউসার, আপনার অ্যাপ্লিকেশন কই? গতকালকের অ্যাপ্লিকেশন? হ্যাঁ, গতকাল গ্যাপ গেছে না? গতকালকের অ্যাপ্লিকেশন কই? জানেন না মানে দেখেন নাই কখনো? আপনি ক্লাসে থাকবেন কিনা ডিসাইড করেন ফার্স্ট। অ্যাপ্লিকেশন লিখে জমা দেন। আচ্ছা, এখানে আরেকটু সময় দিই, তাহলে এটা হয়ে যাবে। কি বলেন? আচ্ছা, এই যে কমপ্লিট হয়ে গেলে ভিজিট ইওর ব্যান্ডেল সাইট ড্যাশবোর্ড। এইবার দেখেন এইখানে আমরা, আচ্ছা এক মিনিট, আচ্ছা এইখানে দেখুন, এইখান থেকে ভিজিট ডেভেলপমেন্ট সাইট, ভিজিট সাইট অ্যাডমিন। তাহলে আমরা সাইট অ্যাডমিনে চলে যাই, ভিজিট ডেভেলপমেন্ট সাইটেও যেতে পারি। সাইট অ্যাডমিনে যাব বেসিক্যালি। সাইট অ্যাডমিনে গেলে এখন আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে বলবে। জাস্ট ইনস্টল, এগুলো জাস্ট প্রসেস। এখান থেকে ইংলিশ, এখান থেকে কন্টিনিউ। সাইট টাইটেল, ধরেন আপনার সাইটটা কি টাইটেল? একটা ই কমার্স সাইট, একটা পোর্টফোলিও সাইট, একটা ব্লগ সাইট, এইটাই তো। তাহলে একটা র্যান্ডম আপনি নাম দিয়ে দিবেন, এই নামে খুব সমস্যা না। এইবার ইউজার নেম পাসওয়ার্ড, এইটা যেখানে মানে এখানে যে দিবেন এটা মনে রাখতে হবে। ওকে, তাই এটা হচ্ছে ফ্রি সাইট, এটা হ্যাকিং ট্যাকিং প্রবলেম নাই, তাই জন্য সহজ একটা পাসওয়ার্ড দিয়ে রাখবেন, সহজ একটা ইউজার নেম দিয়ে রাখবেন। এটা ভুলে গেলে কিন্তু জটিল, কারণ ফ্রি সাইটে আপনি যদি রিকভারি করতে চান ফরগেট পাসওয়ার্ড দিয়ে, তাহলে কিন্তু অনেক সময় দিবে না। আচ্ছা, এখানে বলতে হবে কনফার্ম পাসওয়ার্ড, যে কনফার্ম ইউজ টু উইক পাসওয়ার্ড, কারণ আমি এই পাসওয়ার্ডটা উইক পাসওয়ার্ড দিছি। এখান থেকে ইমেল, আপনার একটা ইমেল দিয়ে দিবেন, ইনস্টল ওয়ার্ডপ্রেস, কাজ শেষ। আপনাকে কাজ করতে বলছি এখন, এখান থেকে লগ ইন। তো এই লগ ইন করার জন্য হচ্ছে ওই পাসওয়ার্ড, ইমেলটা, ইউজার নেম, পাসওয়ার্ডটা মনে রাখতে হবে। এবং আমাদের ওইখান থেকেই মেন কাজ। আমাদের কিন্তু অনেক অ্যাকাউন্ট খুলতে হবে, 3 মাস পর অনেক অ্যাকাউন্টের মালিক হয়ে যাবেন। সেই পাসওয়ার্ড ইউজার সেটা আপনি জানেন, আমাকে জানেন না। 3 মাস পর অ্যাকাউন্টের মালিক, বড় বড় অ্যাকাউন্টের মালিক হয়ে যাবেন। আচ্ছা, এইবারে এখান থেকে খেয়াল করেন, আপনি যখন ডোমেন হোস্টিং কিনবেন না, আপনার কাজ এইখান থেকে শুরু হবে। এতক্ষণ যে প্যান্ডিয়ানের মধ্যে এত কাজ করছেন, এটা হচ্ছে আপনি ফ্রি চালাইছেন, এই জন্য কাজ করছেন। আপনার টাকা নাই, এই জন্য এতক্ষণ এগুলো করছেন, খুলছেন। ওকে, তো এই যে ইন্টারফেস, এটাকে বলে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড বা ডাব্লিউপি অ্যাডমিন। হ্যাঁ, ডাব্লিউপি মানে ওয়ার্ডপ্রেস, তো এটাকে ড্যাশবোর্ডও বলে, অ্যাডমিন প্যানেলও বলে। তো আপনি ডোমেন হোস্টিং কিনলে এই সেম ইন্টারফেস দেখতে পারবেন। এইখান থেকে পুরো 98% একই রকম, ফ্রি সাইট, পেইড সাইট, এইখান থেকে একই। ঠিক আছে, তো এখন এখানে দেখুন অল্প কিছু অপশন আছে। আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যাব। আচ্ছা, আমরা আমাদের সাইটটা একটু ভিজিট করে দেখি যে আমাদের সাইটটা কিরকম আছে এখন।
আচ্ছা, এইখান থেকে যে ই-কমার্স সাইট, ভিজিট সাইট, আমরা আমাদের সাইট এখন সাদামাটা একটা সাইট দেখব। আচ্ছা, এই যে আমাদের সাইট, কিছু নেই, এরকম ব্ল্যাঙ্ক সাদামাটা। ওকে, আমরা সাইটটাকে একটা সুন্দর ডিজাইন করব। এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে থিমস, এখান থেকে অ্যাড থিম। ফ্রিতে অনেক থিম কিন্তু কিনতে হয়। আপনি যখন প্রফেশনাল কাজ করবেন, সামনে আমাদের ক্লাস আছে, তখন বুঝবেন। আমরা প্রফেশনাল বা এখন কাজ করার জন্য অ্যাস্ট্রা থিমটা ইউজ করব। অ্যাস্ট্রা থিমটা হচ্ছে মোস্ট জনপ্রিয়, ফ্রিতে সবচেয়ে বেশি ইউজ করা যায় অ্যাস্ট্রা। আচ্ছা, এইখান থেকে ইনস্টল করব। এই যে এটা হচ্ছে অ্যাস্ট্রা, জাস্ট এক ক্লিক করলে ইনস্টল শেষ। এরপর অ্যাক্টিভেট করব। এই যে দেখুন এখন কাস্টমাইজ আসছে, তার মানে এটা অ্যাক্টিভেট হয়ে গেছে। লেটস গেট স্টার্টেড উইথ স্টার্টেড টেমপ্লেট। হ্যাঁ, আমরা এখন এইটাই ক্লিক করব। অনেকের এটা নাও থাকতে পারে, থাকবে, ম্যাক্সিমামেরই থাকবে। এখান থেকে অ্যাক্টিভেট করে দিই। অ্যাক্টিভ হচ্ছে, দেখেন, শুধু অ্যাক্টিভ করার কাজ, শুধু ক্লিকের কাজ, আর কোনো প্যাচগুস নেই। জাস্ট একটু ভিডিওটা নিয়ে বসলেই কাজটা করে উঠতে পারবেন। এখনো নিজের মাথার আইডিয়া কিন্তু খাটাননি, জাস্ট একটার পর একটা ক্লিক করে যাচ্ছেন। মার্কেটিং এর সুবিধা এখানেই। আচ্ছা, এইবার এই অ্যাস্ট্রার মালিক কর্তৃপক্ষ অনেকগুলো থিম। আচ্ছা, এখান থেকে ক্লাসিক স্টার্টার, বিল্ড উইথ টেমপ্লেট, এইখান কথা হচ্ছে, এখান থেকে এলিমেন্টর, পেজ বিল্ডার, এলিমেন্টর সিলেক্ট করব। আচ্ছা, এখানে অনেক ধরনের ওয়েবসাইট রেডি বিল্ড করা আছে, বানানো আছে। অ্যাস্ট্রা থেকে এটা বানাই রাখছে, এই জন্য আমরা এই থিম ইউজ করতেছি। অন্য থিমেও আছে, বাট আমরা এটাই ইউজ করি, জনপ্রিয়তাই। ই কমার্স লাগবে আমাদের। ই কমার্স থেকে এখানে অনেকগুলো ই কমার্স থিম আছে। আমরা যাব ক্লোথিং স্টোর, এটা আমাদের জন্য ইজি হবে। তাই এইগুলো দেখুন, যেগুলোর উপর প্রিমিয়াম লেখা, এই থিমগুলো আপনি নিতে পারবেন না, এই ডিজাইন নিতে পারবেন না, এই যেটা পারবেন না, যেটাই প্রিমিয়াম, হ্যাঁ লেখা নেই, নর্মাল, আমরা এটা নিয়ে কাজ করব। ই কমার্স থিম বানাবেন, কেউ ব্লগ টিলগ পোর্টফোলিও এখনই বানাবেন না। এখান থেকে টিকমার্ক, কন্টিনিউ। টিকমার্ক আপনি র্যান্ডম দিলেই হবে, এক্সিট দেওয়ার প্রয়োজন নাই। টিকমার্ক আগেরটা ইচ্ছা মতো। আই অ্যাম এক্সপার্ট, মাই সেলফ, মাই কোম্পানি, আই আন্ডারস্ট্যান্ড, সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট। এইটুকু মনে রাখার তেমন কিছু, এই ডাব্লিউপি ড্যাশবোর্ডে ঢুকে যা যা করলাম এইখান থেকে মনে রাখতে পারেন। আর ব্যালজিয়ামে যা যা করছি একবার করে রাখবেন, শেষ। ওইটা বিশেষ মনে রাখার প্রয়োজন নেই। হ্যাঁ, সবকিছু কিন্তু মনে রাখতে হয় না। এখন আমরা একটু সময় দিই। দেখেন, এই যে একটা রং দেখাচ্ছে যে আমাদের কিছু ভুল আছে। আসলে ফ্রি সাইট তো এরকম অনেক সময় রং আসবে। আপনি কি করবেন, আবার ট্রাই করবেন। এখানে নাম টাম দিবেন, সবকিছু দিয়ে সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট। আবার রং আসছে, ওকে, আবার ট্রাই করি। আর তো কাজ কাম নেই। আচ্ছা, এখান থেকে আবার শুরু হয়েছে। হ্যাঁ, এইভাবে করলে এটা ঠিক হয়ে যাবে। 100% হয়ে গেলে আমাদের সাইট রেডি হয়ে যাবে। এই দেখেন, আমাদের এখন এরকম সাইট আছে না, 100% হয়ে গেলে সাইটের ডিজাইন চেঞ্জ হয়ে যাবে। এখানে একটু সময় দিয়ে 100% হয়ে গেলে আমাদের সাইটটা বিল্ড হয়ে যাবে।
একটু সময় দিয়ে আমরা দেখি এখন কি চেঞ্জ আসে। এটা এত সময় লাগার কথা না। ছেষট্টি কি ছিল নাকি 60 ছিল? আচ্ছা, এটা একটু রিলোড করে ফেলি। ফ্রি সাইডে কাজ করতে গেলে এররগুলো আসবে। আপনাদের ব্যাড লাগ, বুঝছেন? সব জায়গায় হয়, আপনাদের এটা অলরেডি হয়ে গেছে। সাইট আমাদের যখন রিলোড নিচ্ছিল না, ওই রিলোডের মধ্যে এটা হয়ে গেছে অলরেডি। অর্থাৎ ওই যে আসলাম ওই পর্যন্ত, তারপরে যে লোডিং নিচ্ছিল, এই দেখেন আমাদের সাইট চেঞ্জ হয়ে গেছে। বুঝতে পারছি? এটা হচ্ছে আমাদের সাইট, আমরা বানিয়ে ফেললাম, তাই তো? আসলে কি তাই? এই সাইট কতদিন ধরে বানাইছে জানেন? আর আমরা কি করলাম? জাস্ট